হলেও এই দেবতার জন্য উৎসর্গ করতে হবে। তখন দেখলো যে তো সহজ কথা, যায় একটা মাসি তাকে ধরে উৎসর্গ করে রেখে ওখানে চলে দিল। ফাখাল্লা সাবিলাহু, হাদিসের ভাষা, ফাখাল্লা সাবিলাহু, তার পথ ছেড়ে দিল। লোকেরা, যাও তুমি চলে যাও। আরেকজনকে ওই কথা বললে সে বলল আমি কিছুই দেব না। বললে একটা মাসি মেরে দাও, এটা তো তোমার, বলে তাও আমি দেব না। ফাকাতালাহু, তাকে তারা হত্যা করে ফেলল, তাকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি চলে গেল, পথ ছেড়ে দিল, আল্লাহ নবী বলেছেন দাখালাল নারা বেজুবাবিন, একটা মাসির কারণে একটা লোক জাহান্নামে চলে গেল। ও দাখালাল জান্নাহ বেজুবাবিন, একটা মাসির কারণেই একটা লোক জান্নাতে চলে গেল। এই হাদিসটা আপনারা বহু শুনেছেন। আমি বলছি যে তাওহীদের উপর অবস্থান নেওয়াটা এমন একটা শক্ত কঠিন, আবার একদিক থেকে দেখলে একেবারে ওই ব্যক্তির জন্য ছিল সহজ, যে একটা মাসি ধরে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলো, সে তার তাওহীদকে ধারণ করে রাখতে পারলো না। আরে কি আছে দিলাম, আমরা আপনারা বহু রাস্তাঘাট দিয়ে চলি, সবাই টাকা দিচ্ছে। গেছি আমি একটা শিক্ষা সফরে, পিকনিকে গিয়েছি, আমার গাড়িতে 50 জন লোক আছে, সবাই একটা করে টাকা, 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিল। তো আমাকে সবাই হাত ধরে ঠেলাঠেলি টানলে, আরে ভাই দে 2 টাকা 5 টাকা দাও, তুমি যা আছে তাই দাও, আর না থাকলে আমি দেই, নাও তুমি দাও। আমি দিয়ে দিলাম, আমি তাওহীদকে ভেঙে দিলাম। এটাই হলো তাওহীদ। ওই ব্যক্তি একটা মাসিও দেয়নি, একটা মাসির পাখাও দেয়নি, তাকে হত্যা করে দেওয়ার কারণে আল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। এটা হলো তাওহীদ। এই তাওহীদকে রক্ষা করা, তাওহীদের লালন করা, তাওহীদকে সংরক্ষণ করা একটা মুমিনের মৌলিক দায়িত্ব। আজকের এই সূরার মধ্যে এই কথাটাই বলা হয়েছে, এ দাবি এই সূরার মধ্যে। অনুবাদ আপনারা সবাই পাবেন। আর আমি আজকে এই সূরার প্রতি আপনাদের ভালোবাসা, এটাই আমি আপনাদের কাছে জাগরিত করে দেব। 3 নম্বর হলো এই সূরার একটা আমল দেব। আমি যারা বয়স্ক রয়েছেন, আমাদের ছোট শিশু বাচ্চারাও পারবে, তাদেরকে বলি না, আপনারা হাত উঠিয়ে দেখাবেন সূরা ইখলাস, সূরা কুলহুর সূরা। কে পারেন না হাত উঠা দেখান যে আমি পারি না। আমার কাছে তো হাত উঠানোর কোন লোক দেখি না। এই সূরাটি একেবারে সবচেয়ে ছোট সূরা এবং সবচেয়ে সহজ সূরা। সবাই আপনারা জানেন বলে আমি বিশ্বাস করলাম, যেহেতু হাত ওঠেনি। যদি কেউ না জানেন, আমার বিশ্বাস আজকেই যদি আপনি চেষ্টা করেন, আপনার মেয়ের কাছে, ছোট বোনের কাছে, আপনার ওয়াইফের কাছে, অথবা বাংলা দেখে পড়েও আপনি মুখস্থ করতে ফেলতে পারবেন। আমি আপনাকে প্রেসক্রিপশন করলাম। হয়তো লজ্জায় যদি কেউ হাত নাও উঠিয়ে থাকেন, মেহেরবানি করে আপনি কি জান্নাতে যেতে চান? নিশ্চয়ই আপনি জান্নাতে যেতে চান। যদি যেতে চান, এই সূরাটি মুখস্থ করুন, এই সূরাটির প্রতি আপনার ভালোবাসা নিবদ্ধ করুন, নিশ্চয়ই আপনি জান্নাতে যেতে পারবেন। এই গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের কাছে আমি পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। অতঃপর মহান আল্লাহর রহমত কামনা করছি, আমাদের নিজেদের জন্য এবং আমাদের প্রয়াত আপনজন, প্রিয়জন, আমাদের ঘনিষ্ঠ ব্যক্তি
আমাদের নিকটতম ব্যক্তির যারা আমাদের ছেড়ে কবরে শুয়ে রয়েছেন তাদের জন্য। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াসসি' মুদখালাহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা আবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহিম ওয়াইজহুম মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবারও মহান আল্লাহর কাছে তার অনুগ্রহ ও রহমত কামনা করছি আমাদের সবার জন্য। আমি আল্লাহর কাছে বিশেষ অনুগ্রহ ও সাহায্য কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, তুমি হলে সর্বজ্ঞানী, আমাদের কোনো জ্ঞান নেই, তুমি পুত পবিত্র। তুমি যা আমাদেরকে শিক্ষা দিয়েছো তাই কেবল আমরা পেয়েছি। তুমি প্রজ্ঞাময়, তুমি দয়াময়, তুমি অনুগ্রহশীল। তোমার কাছে সাহায্য কামনা করছি তোমার কোরআন ও তোমার রসুলের সুন্নাহ থেকে দুটি কথা যা আমাদের জীবনের জন্য কল্যাণবহ হয়। পথ ও পাথেও যেন আমরা এখান থেকে লাভ করতে পারি, তেমন দুটি কথা আমাদের বলার ও শোনার তৌফিক দান করো। এবং সে অনুপাতে আমি সর্বাগ্রে সবচেয়ে বেশি অংশটুকু তোমার কাছে ভিক্ষা চাই, যেন আমি তার উপর চলতে পারি। আর আমার ভাই ও বোনেরা যারা রয়েছেন তাদের জন্য এটাই কামনা করছি যা আমার নিজের জন্য তোমার কাছে কামনা করছি। আল্লাহ, আরো কামনা করছি তুমি আমাদেরকে তোমার সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো, যে পথে চললে তুমি রাজি এবং খুশি হও, যে পথে তোমার প্রিয়জনগণ চলে গেছেন, যে পথ অন্ধকারাকীর্ণ নয়, আলো এবং সরল আলোকময় এই সরল পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরা ইখলাস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আপনারা এই সূরার অর্থ জানেন না এমন লোক খুবই কম রয়েছে। যারা বাংলা পড়াশোনা করেছেন, কোরআনের সবচেয়ে ছোট্ট তিনটি সূরার একটি হচ্ছে আল আসর, সূরাতুল আসর, আর একটা হলো সূরা কাউসার, আর একটা হচ্ছে সূরা ইখলাস। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই সূরাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদের শিরোনামেই আপনাদেরকে আমি আজকের সিলেবাস, এই খুতবার সিলেবাস আপনাদের কাছে আমি পেশ করছি। একটি হচ্ছে এই সূরার দাবি, সেটা হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ তাওহীদের দাবি এখানে রয়েছে, এটার উপর বিশ্বাস স্থাপন করা, এটার উপর এই তাওহীদের উপর জীবন চলার প্রত্যয় গ্রহণ করা, তাওহীদের উপর অবস্থান করা, এটা থাকতে হবে। না হলে আপনি জান্নাত পাবেন না, আপনি জান্নাত পাবেন না। আপনারা এই মসজিদের যারা মুসল্লি, তারা বাংলাদেশের সবচেয়ে ভালো খুতবাগুলি শুনে থাকেন। আমাদের মসজিদ কর্তৃপক্ষ, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাদের এই প্রক্রিয়া, এই পরিক্রমাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। এবং আপনাদের মতো
তৌহিদের পিপাসা নিয়ে তৌহিদ পান করে, তৌহিদের শরবত পান করে জীবনকে, ইমানকে সঞ্জীবিত করার মতো মুসল্লি এই মসজিদে এসেছেন। আমি তাদের জন্য দোয়া করছি, আমি নিজেও যেন এই তৌহিদি কাফেলার একজন অনুসারী হতে পারি। সেই দোয়া মহান আল্লাহর কাছে পেশ করে আমি কথা শুরু করছি। তো যে কথাটা বলছি সেটি হচ্ছে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসটুকু নিয়ে চলতে হবে। জীবন সকল প্রকারের সমস্যার মুখে সামাজিকতা, জোর জবরদস্তি, প্রথা অনুসরণ সবকিছু পরিহার করে এই তৌহিদের উপর থাকতে হবে। আমি যে কথাটা বলছিলাম যে সবচেয়ে ভালো খুতবা শুনে থাকে না আপনারা, একটা খুতবার শুধু একটা দৃষ্টান্ত দিচ্ছি। ওই যে দুই বন্ধু পথ চলতেছিলেন, পথের মধ্যে একটা ইবাদত গৃহ ছিল, উপাসনালয় ছিল শিরকের। জায়গায় জায়গায় দেখেন না গাড়ি ঠেকায় দেয়, গাড়ি ঠেকা দিয়ে বলে কি এখানে ওয়াজ হচ্ছে টাকা দেন, এখানে ওরস হচ্ছে টাকা দেন, এখানে মিলাদ মাহফিল হচ্ছে টাকা দেন, কালকে আমাদের কি হবে, আশুরার সিন্নি হবে, কিছু দিয়ে যান। তো দুই বন্ধু চলছিলেন, তাদেরকে পথ আগলিয়ে ধরলো, বলল এই উপাসনালয়ে আসনামের জন্য এখানে একটা দেবতা রয়েছে, তার জন্য কিছু দিয়ে যান। একজন বলল যে আমার দেওয়ার মতো তো কিছুই নাই। আপনারা জানেন, এটা বলছি আর কি, তারপরে দেওয়ার মতো তো কিছুই নাই। বললেন যে একটা মাছি হলেও এই দেবতার জন্য উৎসর্গ করতে হবে। তখন দেখলো যে তো সহজ কথা, যায় একটা মাছি, তাকে ধরে উৎসর্গ করে রেখে ওখানে চলে দিল। ফাখাল্লা সাবিলাহু, হাদিসের ভাষা, ফাখাল্লা সাবিলাহু, তার পথ ছেড়ে দিল লোকেরা, যাও তুমি চলে যাও। আরেকজনকে ওই কথা বললে সে বলল আমি কিছুই দেব না। বললে একটা মাছি মেরে দাও, এটা তো তোমার, বলে তাও আমি দেব না। ফাকাতালাহু, তাকে তারা হত্যা করে ফেলল, তাকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি চলে গেল, পথ ছেড়ে দিল, আল্লাহ নবী বলেছেন দাখালাল নারা বেজুবাবিন, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে চলে গেল। ওয়াদাখালাল জান্নাহ বেজুবাবিন, একটা মাছির কারণেই একটা লোক জান্নাতে চলে গেল। এই হাদিসটা আপনারা বহু শুনেছেন। আমি বলছি যে তাওহীদের উপর অবস্থান নেওয়াটা এমন একটা শক্ত কঠিন, আবার একদিক থেকে দেখলে একেবারে ওই ব্যক্তির জন্য ছিল সহজ, যে একটা মাছি ধরে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলো, সে তার তাওহীদকে ধারণ করে রাখতে পারলো না। আরে কি আছে দিলাম, আমরা আপনারা বহু রাস্তাঘাট দিয়ে চলি, সবাই টাকা দিচ্ছে। গেছি আমি একটা শিক্ষা সফরে, পিকনিকে গিয়েছি, আমার গাড়িতে 50 জন লোক আছে, সবাই একটা করে টাকা, 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিল। তো আমাকে সবাই হাত ধরে ঠেলাঠেলি টান, আরে ভাই দে 2 টাকা 5 টাকা দাও, তুমি যা আছে তাই দাও, আর না থাকলে আমি দেই, নাও তুমি দাও। আমি দিয়ে দিলাম, আমি তাওহীদকে ভেঙে দিলাম। এটাই হলো তাওহীদ। ওই ব্যক্তি একটা মাছিও দেয়নি, একটা মাছির পাখাও দেয়নি, তাকে হত্যা করে দেওয়ার কারণে
আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। এটা হলো তাওহীদ। এই তাওহীদকে রক্ষা করা, তাওহীদের লালন করা, তাওহীদকে সংরক্ষণ করা একটা মুমিনের মৌলিক দায়িত্ব। আজকের এই সূরার মধ্যে এই কথাটাই বলা হয়েছে, এ দাবি এই সূরার মধ্যে। অনুবাদ আপনারা সবাই পাবেন। আর আমি আজকে এই সূরার প্রতি আপনাদের ভালোবাসা, এটাই আমি আপনাদের কাছে জাগরিত করে দেব। 3 নম্বর হলো এই সূরার একটা আমল দেব। আমি যারা বয়স্ক রয়েছেন, আমাদের ছোট শিশু বাচ্চারাও পারবে, তাদেরকে বলি না, আপনারা হাত উঠিয়ে দেখাবেন সূরা ইখলাস, সূরা কুলহুর সূরা। কে পারেন না হাত উঠা দেখান যে আমি পারি না। আমার কাছে তো হাত উঠানোর কোন লোক দেখি না। এই সূরাটি একেবারে সবচেয়ে ছোট সূরা এবং সবচেয়ে সহজ সূরা। সবাই আপনারা জানেন বলে আমি বিশ্বাস করলাম, যেহেতু হাত ওঠেনি। যদি কেউ না জানেন, আমার বিশ্বাস আজকেই যদি আপনি চেষ্টা করেন আপনার মেয়ের কাছে, ছোট বোনের কাছে, আপনার ওয়াইফের কাছে, অথবা বাংলা দেখে পড়েও আপনি মুখস্থ করতে ফেলতে পারবেন। আমি আপনাকে প্রেসক্রিপশন করলাম। হয়তো লজ্জায় যদি কেউ হাত নাও উঠিয়ে থাকেন, মেহেরবানি করে আপনি কি জান্নাতে যেতে চান? নিশ্চয়ই আপনি জান্নাতে যেতে চান। যদি যেতে চান, এই সূরাটি মুখস্থ করুন, এই সূরাটির প্রতি আপনার ভালোবাসা নিবদ্ধ করুন, নিশ্চয়ই আপনি জান্নাতে যেতে পারবেন। এই গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের কাছে আমি পেশ করছি। এবার আপনারা সবাই জানেন, তারপরেও আমি আপনাদের কাছে হাদিসের আয়াতের সূরাটির সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের কাছে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান। তিনি, আমি শুরুতেই বলেছি, কোনো কিছুর সাথে তুলনার মতো নয়, সাদৃশ্য দেওয়ার মতো নাই। যার কাছে আপনি সাদৃশ্যতা দিবেন, তুলনা দিবেন, সে তো তার সৃষ্টি, এটা তো একটা ক্ষুদ্র বস্তু। আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর বিশালত্ব কি, এটা কি আপনাকে বোঝানো যাবে? বোঝানো যাবে না। আমি এই মসজিদে প্রায় 20 বছর হলো যাতায়াত করি, প্রায় 2 বছর হলো অসুস্থ, ইন্ডিয়াতেও গিয়েছিলাম। এই কারণে আর আসারও সুযোগ হয় না। নতুন নতুন অনেক শায়েখ আসছেন, আমি দেখি। ইনশাআল্লাহ সেই খুতবাগুলি হবে বেশি কার্যকর। তো আমি আপনাদের কাছে পুরাতন একটু কথা বলছি। আল্লাহ বলেছেন এখানে, এই সূরার প্রেক্ষাপট হচ্ছে আরবের লোকেরা যখন আল্লাহর নবীর কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনল, তার এই দাওয়াতি কথা, এই বাণীর কথা যখন তাদের কানে গেল, তারা বলল যে আচ্ছা মুহাম্মদ, তুমি বলো দেখি তোমার আল্লাহর কেমন, তোমার আল্লাহ কত বড়, গুণাবলী এটা বলো তো দেখি, তোমার আল্লাহ কি। আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন যে হে নবী, আপনি বলে দিন তাদেরকে, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক, অদ্বিতীয়, তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আপনারা এখানে বসেছেন, সবার কাছে যাতে সহজে সাউন্ডটা পৌঁছে তার জন্য লাউড স্পিকার ব্যবহার করা হচ্ছে। আপনাদের ঠান্ডার জন্য ফ্যান দেওয়া হয়েছে, আরো একটু ঠান্ডার জন্য এসি ব্যবহার করা হয়েছে। আপনার পাটাকে হেফাজতের জন্য জুতা ব্যবহার করা হয়েছে, আপনার শরীরটাকে ঢাকার জন্য জামা ব্যবহার করা হয়েছে। আল্লাহ এই সমস্ত কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ এই সমস্ত উপকরণ
উপাত্ত, এ সমস্ত বস্তুর সমূহ কোনো কিছুরই মুখাপেক্ষী ও পরোয়া করেন না। তিনি হলেন অমুখাপেক্ষী বেনিয়াজ আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যাবেন, এখান থেকে 1 মাইল হেঁটে যেতে হবে, কি রোদটা, কি গরম, আপনি ছাতা নিতে হবে। আমি আসার সময় মনে মনে বললাম ছাতাটা নিয়ে যাই, আবার মনে করলাম যে রাসূলুল্লাহ একটা সুন্নত আছে, রুমালটা নিয়ে যাই। সুন্নত আরব দেশের রুমাল মরে দেয়, কিন্তু এখানে আমি রুমালটা মাথায় দিলাম না। তাহলে গরমের জন্য ছাতা ব্যবহার করছি আমরা। পৃথিবীর ঝড়, তুফান, বৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো কোনো কিছুর প্রভাব আল্লাহর উপর পড়ে না, তিনি এ থেকে মুক্ত। কোনো কিছুই আল্লাহকে অসাধ্য করে তোলে না। এই বিল্ডিংটা নির্মাণ করতে অনেক টাকা রয়েছে, সিমেন্ট এনেছে, বালু এনেছে, মিস্ত্রি লেগেছে। আল্লাহর কাছে এইগুলি কোনো কিছু মুখাপেক্ষী নয় যে আমি সিমেন্ট নিয়ে এসে কাবা ঘর তৈরি করে দেই এদের জন্য, মানুষ তৈরি করি এটা দিয়ে, এইভাবে তৈরি করি কোনো কিছু। আল্লাহ শুধু বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যাবে। আল্লাহ শুধু ইচ্ছা করবেন, হয়ে যাবে। তিনি হলেন সামাদ, আল্লাহু সামাদ। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিছুই আসে যায় না। গোটা বাংলাদেশের মানুষ যদি আমাদের সরকার প্রধানকে বলে যে আমরা তোমাকে চাই না, সবাই বাড়ি থেকে বের হয়েছে, কোনো আওয়ামী লীগ, বিএনপি জাতীয় কিছুই নাই, সব হচ্ছে সরকার বিরোধী, বাড়ি থেকে নেমে পড়েছে। সেনাবাহিনীরাও তাই, পুলিশেরাও তাই। সরকার কি থাকতে পারবে? সরকার থাকতে পারবে না। গোটা পৃথিবীর সব মানুষ আল্লাহর বিরুদ্ধে যদি নামে, আল্লাহর কিচ্ছু হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকে, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, বেপরোয়া, কারোর মুখাপেক্ষী নন। কোন জিনিসের প্রতি তিনি আশান্বিত এরকম নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেননি। আমরা যেমন বংশ পরিক্রমা, প্রজনন মাধ্যমে আমরা জন্মগ্রহণ করছি, আল্লাহ তাআলা এই সব থেকে তিনি মুক্ত। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই নেই তার সমকক্ষ, তার সাদৃশ্য, তার তুলনা। আল্লাহ হলেন এত বড় মহান, এত সম্মানিত, এবং তার শ্রেষ্ঠত্ব এটা কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। এই গ্রহ নক্ষত্র, আসমান, সপ্ত আসমান, এটার বিশালত্ব কেউ নির্ণয় করতে পারবে না। এই আসমান সমূহ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, নীহারিকা পুঞ্জ, যা কিছু রয়েছে আমাদের প্রথম আসমানে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এই সব কিছুকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাগজের মতো এইরকম মুড়িয়ে আল্লাহ তাআলা তার ডাইন হাতে ধরবেন। এত কিছু, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। এই সব কিছু মিলেই আকাশ, আকাশে এইরকম কোটি কোটি নক্ষত্র রয়েছে। সব কিছু ইয়াওমা নাতবিস সামা আকা তাইয়্যি সিজিল লিল কুতুব, মানুষের কিতাবের পাতা, কাপড় যেমন ভাঁজ করে এইরকম মুঠের ভিতর ধরে, আল্লাহ কিয়ামতের দিন এইরকম মুঠের ভিতর ধরবেন। এই বিশাল আসমান সমূহ আল্লাহ অন্য হাদিসে রয়েছে, কোরআনের আয়াতেও রয়েছে, কিয়ামতের দিন সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা তার 2 আঙ্গুলের উপর ধরবেন। এভাবে আল্লাহর 2 আঙ্গুলের উপর ধরবেন। আঙ্গুলটা কি আবার আমার মতো কিনা এই সাদৃশ্য আবার দেওয়া যাবে না। আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দিচ্ছিলাম। আল্লাহর আঙ্গুল কেমন, আল্লাহর হাত কেমন, পাও কেমন, এগুলি তার যেমন সেইভাবে। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে আল্লাহর একটি কোরআনের আয়াত আপনারা আমরা পড়ি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসিটা,
সেটা হলো এই যে আবার আসমান জমিন সমূহ, সপ্তম জমিন সপ্ত আসমান, সপ্ত জমিন সপ্ত আসমান সমূহ পরিবেষ্টন করে আছে। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আসমান এবং জমিন সবকিছু পরিবেষ্টন করে রয়েছে, ঢেকে নিয়ে আছে আল্লাহর কুরসিটা। কুরসিটা হলো কি, সাহেব যখন চেয়ারে বসে টেবিলের নিচে তার সাহেবের পা রাখার জন্য একটা পা দান থাকে, আল্লাহর কুরসিটা হলো সেই পা দান, আল্লাহর পা রাখার জায়গাটা হলো সেই কুরসি। কুরসিটা এইরকম আসমান এবং জমিন সমূহ পরিবেষ্টন করে রয়েছে আল্লাহর। কুরসিটা হলো আবার এত বড়। কুরসির পরে রয়েছে আল্লাহর আরশে আজিম। আমরা সবসময় বলে থাকি আল্লাহ কোথায় রয়েছেন? তিনি আরশে আজিমের উপরে, আরশে আজিমের উপরে। আরশে আজিমটা কি, এটার ব্যাখ্যা আমি দিতে চাই না, আপনাদের সহজ একটা উদাহরণের জন্য বুঝাই। এটাই আমার কথা না, শুধু একটা দৃষ্টান্তের জন্য। আমি আপনার হাতের আঙ্গুল দিয়ে দেখাইলাম, যেমন একটা দৃষ্টান্ত দিলাম মাত্র বুঝানোর জন্য। এটাই তুলনা ওই আল্লাহর সাথে নয়। আল্লাহর আরশে আজিম হলো তার অবস্থান, তার উপরে তিনি অবস্থান করেন। মনে করুন তার চেয়ারটা, সিংহাসনটা, এই যে কুরসিটা পৃথিবী জোরে জমিনে আসমান এবং জমিন পরিবেষ্টন করে রয়েছে, কুরসি এবং আল্লাহর আরশের তুলনা হলো এই রকম যে একটা মরুভূমির মধ্যে একটা হাতের আংটি নিক্ষেপ করলে এই বিশাল মরুভূমির কাছে হাতের আংটিটা যেমন নগণ্য, একেবারে ক্ষুদ্র, খুঁজে পাওয়াই কঠিন, আল্লাহর আরশের কাছে তার কুরসিটা এত ক্ষুদ্র। তাহলে আল্লাহর আরশটা কত বড়? আল্লাহর আরশই যদি এত বড় হয়, সে মহান আল্লাহর রাজত্বটা কত বড় হতে পারে, তার রাষ্ট্রটা কত বড় হতে পারে। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর সাথে মানুষ অনেক কিছুই, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, মানুষ আল্লাহর কদর, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান তারা দিতে পারে না, জানে না, বোঝে না। তারা যা ইচ্ছা তাই বলে। কেউ বলছে আল্লাহ তিনি আমার কলবি আছেন, কেউ বলছে সর্বত্র বিরাজমান, কেউ বলছে আল্লাহ রূপহীন, হাত পাও নাই, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নিয়ে আমার আলোচ্য বিষয় নয়। আমি আলোচ্য বিষয় হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাওহীদের আয়াত দিয়ে আল্লাহ ওই লোকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, যে তারা প্রশ্ন করছে আপনাকে যে আল্লাহর গুণাবলী কেমন, আপনি তাকে বলুন যে আল্লাহ আহাদ, তিনি হলেন আল্লাহ এক, আর তার সাথী সমকক্ষ সাদৃশ্য তুলনা কোনো কিছুই নেই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তুমি সবসময় একটা কিছুর মুখাপেক্ষী হবে, বাড়িতে যাবে গাড়ির মুখাপেক্ষী, তুমি দূরে কথা বলবে তোমার টেলিফোনের মুখাপেক্ষী। আল্লাহ এসব মুখাপেক্ষিকা থেকে তিনি পবিত্র, মুক্ত। তুমি তো জন্ম নিয়েছো, তিনি জন্ম নেননি। তিনি আবাদুল আবাদ, সর্বসময় রয়েছেন। আমি আর এদিকে আগাচ্ছি না, এই সূরার দিকে। এখন আপনাদের এই সূরাকে নিয়ে আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছে, এটা অনুবাদ আপনাদের কাছে পেশ করছি। দ্বিতীয় অংশটুকু হচ্ছে এই সূরাটি আল্লাহ তাওহীদের অকুণ্ঠ অ্যাটমিক এনার্জি সম্পন্ন একটি বিশ্বাসমূলক সূরা। এর প্রতি আপনাদেরকে অটল, অবিচল, একনিষ্ঠ থাকতে হবে। তাহলেই ওই ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্যথায় নয়। এজন্য বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাথে অন্য এক হাদিসে রয়েছে, এর সাথে একটি কথা অতিরিক্ত রয়েছে, হাক্কান লিকলবিহি, একটা সত্য তার কলবের দ্বারাই, অন্তরের অন্তঃস্থল থেকে যেটা আমরা বলি,
যে এই কথাটা বলবে, তার মানে তার অর্থ হচ্ছে এই যে তিনি কেমন, তার রাজত্বটা কেমন, তার ক্ষমতাটা কেমন, তার মহত্বটা কেমন। এই কথা যে বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই তাওহীদের উপর অবস্থান নেওয়ার জন্য, আমি অবস্থান দৃঢ় থাকার জন্য, ইস্তেকামাত অবলম্বনের জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এই প্রসঙ্গ শেষ করছি। দ্বিতীয় প্রসঙ্গ হলো এই সূরার প্রতি ভালোবাসা। তাফসীর খুলে দেখেন, আজকেই দেখবেন এই সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরার প্রতি ভালোবাসা এবং আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আপনারা স্বাভাবিক যে আমল করছেন করুন, ভালো আমল যা শরীয়তে রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা পালন করুন। আর অতিরিক্ত একটি আমল আজকে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। 1 নম্বর উপস্থাপন হচ্ছে এই সূরাকে তেলাওয়াত করা, এই সূরাকে ভালোবাসা এবং তেলাওয়াত করা। সহিহ বুখারী থেকে যে দুটো হাদিস, এটা আপনাদের সামনে। একটি হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন, দেখেন ওই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছে। সূরা ইখলাস পাঠ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা জান্নাতি। সে একবার পড়েছে কিনা, 2 বার পড়েছে কিনা, সবসময় পড়ে কিনা, এটা কোনো কথা তিনি বলেন নাই। শুধু তার সূরাটা শুনেই বলেছেন এই লোকটি জান্নাতি। আপনি যদি এই কথা অবলম্বন করে আপনি যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করেন, তাহলে আপনিও জান্নাতি হবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন। আমি এই আহ্বান আপনাদের কাছে রাখছি। দরজাটা আটকিয়ে দেন একটু, যেহেতু এসি হয়ে যাবে। 2 নম্বর হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি অভিযানের জন্য সামরিক অভিযান প্রেরণের জন্য একজন সেনা দক্ষ নিযুক্ত করলেন। তো উনি সেখানেই কি করেন, ইমামতি করেন। সেনাপতি, তিনি ইমামতি করেন। ইমামতি করতে গিয়ে তিনি করেন কি, স্বাভাবিক কেরাতের পরে তিনি সূরা ইখলাসটা পড়েন। সূরা ইখলাস পড়ে সর্বশেষে যেমন সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে সূরা আল আনতারা পড়লেন, পড়ে আবার সূরা ইখলাসও পড়ে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইজাজা পড়লেন, পড়ে আবার সূরা ইখলাস পড়ে। লোকটা সূরা ইখলাস ছাড়ে না। এইভাবে নামাজ পড়িয়ে যুদ্ধের অভিযান শেষ করে বাড়িতে ফিরে আসলে সবাই রাসূলুল্লাহর কাছে আবেদন জানালেন, আমাদের সেনাপতি এইভাবে আমাদেরকে নামাজ পড়িয়েছেন। রাসূলুল্লাহ সেনাপতিকে ডাকলেন যে, এই শোনো, তুমি এইভাবে এদেরকে নামাজ পড়িয়ে দিয়েছো কেন? লোকটি বলল, সেনাপতি বললেন, হে আল্লাহর রাসূল, এই সূরার মধ্যে আল্লাহর তাওহীদের কথা সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি এবং এই ভালোবাসার কারণে আমি এই সূরাটা সকল রাকাতের নামাজের মধ্যে আমি পাঠ করি। সাথে সাথে রাসূলুল্লাহ তাকে উত্তর দিলেন, তুমি এই সূরাকে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন। তাহলে আমার আজকের প্রেসক্রিপশন হলো এই, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য শুধু সুবহানাল্লাহ দিয়ে আজকে পাঠ দিবেন না, আপনিও এই সূরার তেলাওয়াত পাঠ আপনার জীবনের জন্য অবলম্বন করে নেবেন। দ্বিতীয় হাদিসটি বুখারীর হাদিসই। কুবা মসজিদে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইমাম সাহেব তিনি করেন কি, সূরা ফাতিহা পড়েন, ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে নেন, এরপরে অন্য যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তিনি পাঠ করেন। সূরা ইখলাস উনি ছাড়েন না। জনগণ বললেন যে, আপনি হয় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ুন,
আর না হয়তো সূরা ইখলাস বাদ দিয়ে অন্য সূরা পাঠ করুন। আপনি সব রাকাতে সূরা ইখলাস কেন পাঠ করেন? এটা আমাদের ভালো লাগে না। ইমাম সাহেব বললেন, আমি এইভাবেই সালাত আদায় করব, তোমরা ইচ্ছা করলে আমি ইমামতি করব, না হলে আমি তোমাদের ইমামতি করব না, বাদ দিয়ে যাব। তারা দেখলো যে এর চেয়ে ভালো মানুষ তো আর নাই, অতঃপর তারা নীরবে এটাই মেনে নিল। অতঃপর রাসূলুল্লাহ এক সময় তাদের ওখানে ভ্রমণে গেলেন, তাদের সমাজে গেলেন, কোবা মসজিদে গেলেন। সবাই এসে রাসূলুল্লাহর কাছে বিচার দায়ের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন একই কথা, তুমি এটা কেন করো? ইমাম সাহেব বললেন, এই সূরাকে আমি বেশি ভালোবাসি, যেহেতু এই সূরার মধ্যে তাওহীদের কথাটা বেশি এসেছে, তাই এই সূরাকে আমি ভালোবাসি, তাই প্রতি রাকাতে এটা তেলাওয়াত করি। আল্লাহর নবী তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দ্বিতীয় প্রেসক্রিপশনটা হলো এই, আপনি এই সূরার প্রতি ভালোবাসা নিয়ে, এই সূরার প্রতি আমল নিয়ে আপনার জীবনকে সুন্দর করুন, আল্লাহর জান্নাতকে অবধারিত করুন, আল্লাহর ভালোবাসাকে আপনার জন্য করে নিন। তৃতীয় নম্বর কথা হচ্ছে, তিরমিজির হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ইখলাস হিয়া সুলুসুল কোরআন। সূরা ইখলাসটা হলো কোরআনের 1/3 অংশ। তাহলে মুহাদ্দিস মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এভাবে, কোরআনের 1/3 অংশ যদি হয়, তাহলে 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আজকের দিনে 1 খতম কোরআন তেলাওয়াত কি কেউ করতে পারবেন? কোনো হাফেজ সাহেবও পারবে না। অথচ আপনি যদি সকালবেলা 3 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি লাভ করতে পারবেন। আমি চতুর্থ নম্বর প্রেসক্রিপশন আপনাদের কাছে পেশ করছি এই, যে আসুন আমরা এই সূরাকেও জীবনে তেলাওয়াত করার চেষ্টা করি। 1 নম্বর, নামাজের মধ্যে যদি আমি কমপক্ষে নফল নামাজের মধ্যে, যদি সুন্নত নামাজের মধ্যে যদি আমি ইচ্ছা করি আমি পাঠ করতে পারি, আমার নামাজের মধ্যে আমি ইচ্ছা করলে ওই হাদিস মোতাবেক প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করতে পারি। দ্বিতীয়ত, এই সূরার প্রতি আমার ওই রকম ভালোবাসাই নিবদ্ধ করব, যে ভালোবাসা 2 জন সাহাবী করেছিলেন, আর রাসূলুল্লাহ তাকে সমর্থন করে 2টা সুসংবাদ তাকে দান করেছেন। একজনের সুসংবাদ হলো তোমাকে আল্লাহ ভালোবাসেন, আরেকজনের সুসংবাদ হলো এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে এবং আমার নিজেকেও নসিহত করি, এই সূরার প্রতি আমিও ভালোবাসা অবলম্বন করে আমল করে আমিও যেন আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করতে পারি। এই আমলের প্রেসক্রিপশন আপনাদের কাছে রইল। সর্বশেষ কথা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে তাওহীদের সূরা, সূরাতুল ইখলাস নামাঙ্কিত করেছেন। আল্লাহ পাক এটাকে সূরা ইখলাস হিসাবে নামাঙ্কিত করে দিয়েছেন। যে ব্যক্তি, হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তাওহীদবাদী মুসলিম হিসাবে, মুওয়াহহিদ একত্ববাদী মুসলিম হিসাবে তাকে গণ্য করে নেবেন এবং কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। তাই কথা অনেক রয়েছে, এই সূরার অনেক তাফসীর রয়েছে, এই সূরার অনেক আমল রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে শোনানো হলো যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এই সূরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তো আমাকেও জান্নাতে ঘর দিবেন, আমি তো অনেক ঘরের মালিক হয়ে যাব। তাকে বলা হলো, তুমি যা কামনা কল্পনা করছো আল্লাহ তাআলা তোমাকে তার চেয়েও বেশি দান করবেন। তাহলে আমরা সকাল এবং সন্ধ্যায়, আবার হাদিসে রয়েছে ফরজ নামাজের পরে 3 বার একটা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, আমরা এই 3টা সূরা পাঠ করি। আর সকাল এবং সন্ধ্যায় প্রত্যেক সূরাকে 3 বার করে সূরা ইখলাস, ফালাক এবং নাস, সূরা ইখলাস, ফালাক এবং নাস। এই সূরার মহান বৈশিষ্ট্য হলো এই, সর্বশেষ কথা, মহান বৈশিষ্ট্য হলো এই, সারাদিন চাল চলনে, কর্মজীবনে, কর্মক্ষেত্রে আমরা নানা অপরাধের সাথে জড়িত। কখনো ইচ্ছা অনিচ্ছা মিথ্যা হয়ে যায়, কখনো বিপদ হয়ে যায়, কখনো অন্য রকমের প্রতারণা হয়ে যায়, নানা কিছু অপরাধের সাথে। এমনকি আমি আমার জীবনের সাথে অনেক শিরকি কুফরি কামকাজের কথাও বলে ফেলি। সূরা ইখলাস হলো এই, ইখলাস শব্দের অর্থই তো তাওহীদের কথা। যে ব্যক্তি সন্ধ্যাকালে এই সূরাগুলি পাঠ করে শুইবে, সারা রাত সে মুওয়াহিদ হিসাবে, তাওহীদবাদী হিসাবে, একত্ববাদী হিসাবে সে রাত্রিতে ঘুমাবে, সকাল পর্যন্ত সে মুওয়াহিদ। এই রাত্রির মধ্যে যদি সে মারা যায়, সে একজন মুওয়াহিদ হিসাবে, তাওহীদবাদী হিসাবে ইন্তেকাল করলো। যার কথা আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় হাদিসটি বলেছিলাম এই, লা ইয়াদখুলুন নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জাহান্নামে যাবে না যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতের আশাদারী আমরা সবাই, জান্নাতের জাহান্নাম থেকে বাঁচার আগ্রহী এবং আশাধারী আমরা সবাই। জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার জন্য, সর্বোপরি আমার ঈমানকে নবায়ন করার জন্য, আমি যে কথাটা বলছিলাম যে বিভিন্ন কারণে আমার ঈমানের ত্রুটি এসে যায়, এই ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে রিনিউ করার জন্য, সঞ্জীবিত করার জন্য, প্রাণবন্ত করার জন্য এই সূরার বিকল্প আর কি হতে পারে। তাই আমরা আসুন সকাল ও সন্ধ্যায় দিনে যতক্ষণ সময় পাই এই সূরার আমরা আমল করি এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ঘুমান নাই এই 3টি সূরা পাঠ না করে। যদি সারা দিনের মধ্যে, যে কথাটা আমি আর বলতে চাচ্ছিলাম সেই কথাটাই বলি, সেটি হচ্ছে এই সূরা 3টা পাঠ করার জন্য, 3 বার পাঠ করার জন্য আপনাকে কি মসজিদে বসে থাকতে হবে? আপনাকে কর্ম বন্ধ করে দিয়ে করতে হবে? আপনাকে কি 10 মিনিট 20 মিনিট সময় অপচয় করতে হবে? না, করতে হবে না। আপনি এখানে বসেও পারবেন, বাড়িতে বসেও পারবেন, কর্মক্ষেত্রে বসেও পারবেন, দাঁড়িয়েও পড়তে পারবেন, রাস্তাপথে চলতে পারবেন। একেবারে যার মনে না থাকে, ঘুমানোর সময়, শোয়ার সময় আপনার ঈমানকে পুনরুজ্জীবিত করে, নবায়ন করে আপনি ঘুমাবেন সূরা ইখলাস পাঠ করে। আপনি যতবার পাঠ করবেন তত আপনার জন্য আল্লাহর এই তাওহীদ আপনার ঈমানের জন্য বর্ধিত হবে, সঞ্জীবিত হবে, প্রাণবন্ত হবে। আপনি এই সুযোগ গ্রহণ করবেন। আল্লাহ যেন এই সুযোগ আমাকে গ্রহণ করার আগে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও দান করেন।
আমরা এই সূরার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, ভালোবাসা চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের চিরন্তন শান্তি, নীড় ও উদ্যান জান্নাতুল ফেরদাউস লাভ করতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমি এই সূরার শেষের দিক থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর তাফসীর, বিশাল তাফসীর রয়েছে, বোঝানো কঠিন হবে। সেটি হচ্ছে আল্লাহর মতো কোনো কিছু নেই, সাদৃশ্য নেই। এই দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কেউ আল্লাহকে সাদৃশ্য নির্ণয় করে, আল্লাহকে তুলনা করে, আল্লাহকে এইরকম মনে করেন যে আল্লাহ তিনি এইরকম, আল্লাহ তিনি ওই রকম, অথবা আল্লাহ নিরাকার, অথবা আল্লাহর হাত পাওয়া আছে আমাদের মতো, অথবা কেউ বলেন না তা নয়, এটা বলাই যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলি আপনারা অনেক খুতবা শুনেছেন, পেয়েছেন। আল্লাহকে আমরা এক কথায় যে বিশ্বাস করি, আপনারা এই কথাও শুনেছেন, একটিভাবে বিশ্বাস করি, সেটি হচ্ছে এই যে আল্লাহর জন্য যেরকম হওয়া শোভন, উপযুক্ত, আল্লাহ যেমন হওয়ার তেমনই তিনি। আমরা এটার সাথে কোনো কিছুর তুলনা দিতে পারবো না, কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়ার মতো নেই। আল্লাহ হলেন মহান, সেই মহান আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি হলেন ইলাহ। তাকেই সেজদা দিতে হবে, তার কাছেই চাইতে হবে। আমার জীবনের চাওয়া পাওয়া তার কাছেই পেশ করতে হবে। এই চাওয়া পাওয়ার ইবাদত, এই চাওয়া পাওয়াটা আল্লাহর কাছে পেশ করা, আল্লাহকে সিজদা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়্যাহ। আপনারা এগুলো শুনেছেন। তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ ইলাহ হিসাবে, ইবাদত পাওয়ার হিসাবে, কোনো কিছু দেওয়ার জন্য উপযুক্ত এই মহান সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। এমন শব্দটিকে বিশ্লেষণ আমি এর আগে একবার করেছিলাম, যে আল্লাহর শব্দটাও যদি আমরা কি করি, বিশ্লেষণ করি, তাহলে আল্লাহর মহান স্বকীয় সত্তার পরিচয় ছাড়া আর কিছুই আসে না। যেমন ধরুন আল্লাহ শব্দটা, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। এই আল্লাহ শব্দের আলিফটা যদি বাদ দেন, তাহলে থাকে আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আরেকটা লাম বাদ দিয়ে ফেলেন সামনে থেকে, তাহলে কি থাকে? লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তার জন্যই আসমান জমিন। এই আল্লাহর ওই লামটাও বাদ দিলে থাকে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তিনি ওই সত্তা যিনি ছাড়া আর কেউ নেই। সব অক্ষরগুলিও এমন ভাবে সেটিং করেছেন এই নামের মধ্যে, যে নামের সব অক্ষরগুলিও আল্লাহর মহান শাশ্বত মর্যাদার পরিচয় বহন করেন। সেই মহান আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা ও ইবাদত তার কাছেই আমরা নিবেদন করে আজকের কথা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।